এসএসসি কেউ একটা অ্যাপ্লিকেশন করতে পারছেন না, তাদের জন্য এসএসসির মন একেবারে কেঁদে উঠবে। কতজন ছেলে মেয়ে যা 2016 সালে যে বয়সসীমার মধ্যে থাকলেও আজকে তারা বয়সসীমা পেরিয়ে গেছেন, এই যে রিল্যাক্সেশন প্রয়োজন, তাদের জন্য এসএসসির মন কাঁদছে না, সরকারের মন কাঁদছে না। কাঁদছে কাদের জন্য? যারা সাদা খাতা জমা দিয়েছেন তাদের জন্য। বলছেন তাদের মৌলিক অধিকার নাকি খর্ব। আর দুদিন পর তো যুক্তি দেবেন যে চোরেদের মৌলিক অধিকার খর্ব হয়ে যাচ্ছে, তার কারণ তারা চুরি করতে পারছে না, আমরা স্টেট হিসেবে শাস্তি দেব না, চোরেদের চুরি করাটাই মৌলিক অধিকার। আপনি যুক্তি দিচ্ছেন, মানে আমি অবাক হয়ে যাচ্ছি, যুক্তি দিচ্ছেন ডাবল জিওপার্ডি। তাহলে সুপ্রিম কোর্ট কি মানে ভুল করলেন? মানে সুপ্রিম কোর্ট প্রথমে একবার যে রায় দিয়ে বললেন তাদের চাকরি চলে গেল, আর দ্বিতীয়বার বললেন, মানে ওই রায়েই বললেন যে তাদেরকে পয়সা ফেরত দিতে হবে, তারপরে দুবার শাস্তি। তৃতীয় বললেন যে এরা পরীক্ষায় বসতে পারবে না। আমি যদি রাজ্য সরকারের যুক্তি এবং এসএসসির যুক্তি মেনে নিই, তাহলে তো সুপ্রিম কোর্ট মহা ভুল করেছে।